আছেন, একের পর এক ফেসবুক লাইভ করে যাচ্ছেন, কিন্তু পুলিশ তাকে কিছুতেই খুঁজে পাচ্ছে না। রাকেশ সিং এর কথা বলছি, বিজেপি নেতা রাকেশ সিং। পুলিশ তাকে খুঁজে না পেয়ে কখনো তার ছেলে, কখনো বা তাদের শাগরেদদের পুলিশ লকআপে পড়ছে। রাকেশ সিং তাহলে কোথায়? এই প্রশ্নই এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আর রাকেশ সিং এর ছেলে, তাকে আজকে আদালতে তোলা হয়েছিল, তার একদিনের পুলিশ হেফাজত হয়েছে। বিধান ভবনে বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে হামলার পর কেটে গিয়েছে 72 ঘন্টা, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত রাকেশের কোনো খোঁজ পায়নি। কংগ্রেসের প্রদেশ দপ্তর এন্টালিতে বিধান ভবনে বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে হামলা হয়েছিল 29 অগস্ট বিকেলে। তারপর থেকেই বেপাত্তা রাকেশ। ইতিমধ্যে কলকাতার আলিপুরে রাকেশের বাড়িতে বেশ কয়েকবার পুলিশ হানা দিয়েছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার গভীর রাতে রাকেশের ছেলে শিবম সিংকে পুলিশ গ্রেফতার করে। कहाँ लेके जा रहे हैं आप लोग? हम वीडियो कहाँ लेके जा रहे हैं उसको? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे? किस बेसिस पे लेके जा रहे हैं मेरे भाई को? हाँ? कौन है आप लोग? किस बेसिस पे? किस बेसिस पे लेके जा रहे हैं? कौन? कौन किस बेसिस पे लेके जा रहे हैं? कौन? মৌলালির প্রদেশ কংগ্রেস কার্যালয়ে যে গাড়িতে করে গিয়ে রাকেশ সিং হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ, পরবর্তীকালে সেই গাড়িটি তার ছেলে শিবম সিং ব্যবহার করছিল এমনটাই পুলিশ জানতে পারে। এরপর শিবম সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়, বাবার ব্যবহৃত গাড়ি যদি ছেলে ব্যবহার করে তাহলে ছেলের জানার কথা বাবা কোথায় এবং গাড়ির চাবি ছেলেকে তিনি কখন দিয়েছেন, কখন তিনি অন্যত্র চলে গেছেন। কারণ আলিপুরে রাকেশ সিংয়ের বাড়িতে দুবার অভিযান চালিয়েও এন্টালি থানা তার খোঁজ পায়নি। সোমবার ফেসবুক লাইভে ছেলেকে গ্রেফতারে কলকাতা পুলিশের কমিশনার मनोज वर्मा आक्रमण करें राकेश। बैड मॉर्निंग, अभी जस्ट मेरा आंख खुला है तो हम जब सुने कि एक कायर पुलिस लाल बाजार का मनोज वर्मा के नेतृत्व में मेरे छोटे बेटे को, जिसका नाम शिवम सिंह है, 10 साल से साउथ सिटी में रहता था, आज अचानक उसको पकड़ के, कॉलर पकड़ के, टान के, मार के, उसको गाड़ी में बैठा के मनोज वर्मा के नेतृत्व में मेरा बेटा को लाया गया है। শিবম সিং এর কথায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে এবং গতকাল রাত 2টোর সময় তাকে পুলিশ গ্রেফতার করে বলে এন্টালি থানা সূত্রে খবর। এছাড়াও অনিল সিং নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ঘটনার দিন প্রদেশ কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছিলেন এমন ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে বলে দাবি করেছে এন্টালি থানা। রাকেশের ছেলের গ্রেফতারিতে পুলিশের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, সে লিগালি লড়বে। তার ছেলেটাকে মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে, আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? 8 মাস পরে ছবি ধরে ধরে জেল কাটাবো আমরা। আমাদের এই অন্যায় কি আমরা বিজেপি করি, কিন্তু পুলিশের ভয় আমরা বিজেপি ছাড়বো না, বিজেপি করব, যা ইচ্ছা এ করুক। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অনিল সিং, সাউথ কলকাতা। আপনি ভাঙচুর করেছিলেন কংগ্রেস? আরে আমরা কিছুই করি না, আমরা কিছুই করি না, আমরা এমনি বসে থাকবো না, যা ইচ্ছা করুক। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জন গ্রেফতার, তবে মূল অভিযুক্ত রাকেশ সিং এখনো অধরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।